যাদের কাছে এই চালতার আচার তৈরি করাটা অনেক কঠিন মনে হয় তারা আপনারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে আমি একেবারে সহজ উপকরণে এবং ঘরে থাকা মশলা দিয়েই এই চালতার আচারটা তৈরি করার চেষ্টা করেছি। আর আপনারা যারা এই চালতার আচার এই আঁশের মানে চালতার যে একটু আঁশ মতো থাকে এটার জন্য খেতে চান না, তারা একবার হলেও প্লিজ এই চালতার আচারটা ট্রাই করে দেখবেন কতটা মজা। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি আজকে তৈরি করতে যাচ্ছি চালতার আচার। তার জন্য আমি প্রায় ১ মুঠো পরিমাণের তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আর একটা জালিতে সেই তেঁতুলটা এখন আমি ছেঁকে নেব খুব সুন্দরভাবে। তেঁতুল থেকে একটা ফ্রেশ একটা তেঁতুলের কাঠ বের করে নেব। তো তার জন্য আমি তেঁতুলটা কিন্তু বেশ ১ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এই চালতার আচার তৈরি করতে যাচ্ছেন তারা অবশ্যই করে চালতার আচারে তেঁতুলের ব্যবহারটা করবেন, তাহলে আচারের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে দেখেন আমি একটা জালিতে ছেঁকে তেঁতুলটা একটা তেঁতুলের ফ্রেশ কাঠ বের করে নিয়েছি। তেঁতুলের কাঠ বের করে নেওয়ার পরে দেখেন আমি এখানে ২টা পরিমাণ চালতা আজকে নিয়ে এসেছিলাম। একটা চালতা নষ্ট হয়ে গেছে। আজ বানাবো কাল বানাবো করে করে আমার একটা চালতা নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা চালতাই আমার আছে। তো একটা চালতাতে কতটুকু পরিমাণ আচার হয় সেটা আপনাদের আমি দেখাবো। আর এখানে চালতাটা আমি কেটে নিচ্ছি। অনেকেই আছেন আপনারা চালতা কাটতে পারেন না উপরের শক্ত আবরণের জন্য। আর এটা কিন্তু বেশ শক্ত, এই যে চালতার যে খোলাটা বেশ শক্ত। তো আপনারা একটু যারা চালতা কাটবেন তারা সময় নিয়ে এবং খুব সাবধানে এই চালতাটা কাটার চেষ্টা করবেন। আর এই চালতা কাটতে গিয়ে অনেকের হয়তো বা হাতও কেটে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তো এই চালতাটা আমি পিস করে কেটে নিয়েছি খুব সাবধানে কেটে। চালতার ভিতরে যে প্লাস্টিকের মতো শক্ত অংশটা সেটা কেটে ফেলে দিয়েছি এবং বাহির থেকে যে ছালটা সেটাও কিন্তু আমি তুলে নিয়েছি। তো এবার পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারা যারা চালতা কাটতে পারেন না তারা ভিডিওটা দেখে চালতা কাটা শিখে নিতে পারেন। তো এখানে আমি এই চালতার সব অংশগুলো খুব সুন্দরভাবে এভাবে করে আমি কেটে নেব। তো দেখেন কিভাবে আমি কাটছি। প্রথমে চালতার চারপাশটা আমি কেটে নিয়েছি, তারপরে ভিতরের প্লাস্টিকের মতো যে অংশটা সেটা উঠিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু বাহির থেকে খোসাগুলো ছুলে নিচ্ছি। আর যেহেতু চালতাটা বেশ বড় তার জন্য কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে সব চালতা আমার কাটা শেষ, আমি ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর একটু কালচে বর্ণের হয়ে গেছে। আপনারা যারা এই কালচে বর্ণ পছন্দ করেন না তারা অবশ্যই করে পাশে চালতা কাটার সময় একটু হলুদ জল গুলিয়ে রাখবেন, জলের ভিতর হলুদ দিয়ে গুলিয়ে রাখবেন এবং চালতা কেটে কেটে ওই হলুদ জলের ভিতরে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর এই কালো বর্ণটা হবে না। তো আমি চালতা গুলো কেটে আমি চলে এসেছি শিলপাটাতে ছেঁকে নেওয়ার জন্য। যেহেতু চালতাটা একটু শক্ত মতো হয় তার জন্য কিন্তু আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে কড়াইতে দেওয়ার পরে একটু নরম হয় খুব দ্রুত। তো এখানে চালতাটা ছেঁচে নিচ্ছি। আর চালতার ভিতরের যে টকটা সেই টকটা কিন্তু সহজেই বেরিয়ে যাবে এবং তেঁতুলের টকের সাথে মিশে যাবে। তার জন্য আমি চালতাগুলো ছেঁচে নিচ্ছি। আপনারা যারা শিলপাটায় এভাবে ছেঁচতে পারবেন না কিংবা আপনাদের যাদের শিলপাটা নেই, একেবারে নতুন গৃহিণী, তাদের যদি প্রেসার কুকার থাকে আপনারা ২টা থেকে ৩টা সিটি দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আর এই ছাঁচার প্রয়োজন পড়বে না, একেবারে চালতাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আজকে শিলপাটাতেই ছেঁচে নিচ্ছি। তো শিলপাটাতে আমি এইভাবে করে সব চালতাগুলো একে একে ছেঁচে নেব।
এখানে চালতাগুলো আমার ছাঁকা শেষ। এবার কিন্তু আমি একটা চালতার আচার তৈরি করার জন্য মশলা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য এখানে কিছু গোটা শুকনো মরিচ, গোটা পাঁচফোড়ন, গোটা সরিষা এবং গোটা জিরা নিয়ে নিয়েছি। তো সব মশলা একসাথে দিলে পুড়ে যেতে পারে, তার জন্য শুকনো মরিচগুলো আগের থেকে একটু তেলে নিয়ে তার ভিতরে আমি আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মশলাগুলো খুব সুন্দরভাবে আমি তেলে নিয়ে কিন্তু একটা হামানদিস্তা, তার মানে কাঠের হামানদিস্তায় আমি আম, মশলাগুলো একটু গুঁড়া করে নেব, আধা ভাঙা করে নেব। আর এই মশলাটা কিন্তু একেবারে মিহি হবে না, একটু দানা দানা থাকবে। একটু দানা দানা থাকলে আচার খাওয়ার সময় গালের ভিতরে একটু দানা দানা মশলা পড়লে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এখানে আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। আপনারা যারা বেশি পরিমাণ চালতার আচার তৈরি করতে চান তারা কিন্তু ব্লেন্ডারে এই মশলাটা করে নিতে পারেন অথবা শিলপাটায়। তো আমি হামানদিস্তায় করে নিয়েছি। আর এবার আমি তৈরি করব আজকে চালতার আচার। তার জন্য প্রথমেই আমি কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আপনারা যারা চালতার আচারটা তেলে ডুবিয়ে তৈরি করতে চান তারা বেশি পরিমাণে তেল দিতে পারেন। আমি যেহেতু একটু শুকনো শুকনো আচার তৈরি করব, তার জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। তো তেল দিয়ে গোটা শুকনা মরিচ এবং গোটা পাঁচফোড়ন আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এবার ছেঁচে রাখা চালতাগুলো আমি দিয়ে দিলাম। তো এই চালতাটা বেশ কিছুক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করে তার ভিতরে আমি জল দিয়ে নিয়েছি। আপনারা গরম জলের ব্যবহারটা করবেন, তাহলে চালতাটা দ্রুত সিদ্ধ হবে। তো আমি আজকে ঠান্ডা জল দিয়েই করছি। আর এখানে আমি 1 চা চামচ মতো হলুদ এবং 1 চা চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি। একটা চালতার জন্য 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণই কিন্তু যথেষ্ট। তো দেওয়ার পরে আমি ফুটে ওঠার জন্য ঢেকে দিয়েছি। তো আমার চালতাটা কিন্তু ফুটে উঠেছে। আর এ পর্যায়ে আমি কড়াইয়ের ভিতরে আর একটু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার গোটা জিরাটা ফোড়ন দিয়ে নিলাম। তো গোটা জিরাটা ফোড়ন দিয়ে আমি একটু পরিমাণ রসুন দিয়েছি। রসুনটা ফোড়ন, একটু রসুনটা ভাজা ভাজা হলে আমি কিন্তু যে সিদ্ধ করে রেখেছিলাম চালতাটা, দেখেন কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে। এবং একটু শুকনো মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম একটু পরিমাণে যে পাঁচফোড়নের গুঁড়া তৈরি করে রেখেছিলাম সেটা। আর এখন স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি, তাই হাফ হাফ কাপ মতো চিনি দিয়ে নিচ্ছি। আর তার সাথে কিন্তু আমি তেঁতুলের যে কাঁচটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি চালতার সাথে একসাথে মিশিয়ে। আর এবার লো টু মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে এই আচারটা নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত আচারের থেকে এই জলটা একেবারে শুকিয়ে যায়। তো আমি বেশ সময় নিয়ে আচার থেকে জলটা শুকিয়ে নিয়ে আচারটা আমার হয়ে গেছে। আমি লাস্টে কিন্তু একটু মশলাও দিয়ে দিয়েছি। আর এখানে আমার তৈরি হয়ে গেছে, দেখেন, দারুণ স্বাদের সেই টেস্টি চালতার আচার। এতটা মজা এই আচার, তো আপনারা যারা এখনো ট্রাই করেননি একবার হলেও এই আচারটা তৈরি করে ঘরে রাখতে পারেন। এটা রোদ্রে দিয়েও আপনারা সংরক্ষণ করতে পারেন। তো আমি অল্প পরিমাণে করেছি, ওই জন্য এই পার্টিতেই আমার আচারটা কিন্তু ধরে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।